জীবনে ফার্স্ট টাইম হচ্ছে গরু বাজার গিয়েছি গরুর মাংস কেনার জন্য। সে সাথে আর কি কি কিনলাম সেটাই তোমাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আর আমার ছেলে সকাল সকাল বের হয়ে গেছি গরু মাংস কেনার জন্য, কারণ আমাদের বাজারে গরু মাংস বাজার থেকে একটু দূরে বাজারে গেছি। দেখেন গরুর মাংসগুলো কি ফ্রেশ, তাই না? অনেক মানুষের ভিড়, যার কারণে ভিডিও আর নেওয়া হয়নি। আমার চশমাটা ভেঙে গিয়েছে, সেটা বানানি দিতে গিয়েছি, দিলাম। তারপর হচ্ছে যেহেতু সকালবেলা মাত্র উনি দোকান খুলেছে, উনি তো আমাকে দেখে ভীষণ খুশি হয়ে গেছে, বললো আপু আপনি আসছেন, আমার রেগুলার কাস্টমার। তারপর হচ্ছে গিয়েছি চলে আসছি আমার ছেলের জন্য কেক কেনার জন্য, মানে ছোট মিনি কেক যেগুলো আছে এগুলো ওর জন্য কেনার জন্য আসছে। ও আসার সময় বলতেছে আম্মু আমার জন্য আসার সময় কেক। আসলে আমি যখন বাজারে যাই তখন আমার ছেলে আমাকে অনেক কিছুর অর্ডার দিয়ে দেয়, যে আম্মু এটা আনবা ওটা আনবা, এটা করবা ওটা করবা, মানে আমাকে পাগল করে। তারপরে কেক কিনে বের হয়ে দেখি এখানে অনেক সুন্দর সুন্দর ফুল বিক্রি। খুব প্রয়োজন ছিল, কারণ আমার বাসাতে ফুলের টব কিছুটা মারা গিয়েছে, তার জন্য। আর এদিকে দেখেন মিছিল হচ্ছে ভোটের জন্য, তো ওগুলো একটু ফুটেক্স নিয়ে নিলাম। তারপরে এই যে বাসায় চলে আসলে একটা আমার বড় ছেলেরটা ও খাচ্ছে, টেস্ট করতেছে, আর ছোট ছেলেটা নেই ওর নানির বাড়িতে। তারপর অনেকটা বেলা হয়ে গেছে, এবার চলেন আপনাদেরকে আমার বাজারগুলো দেখাই কি কি বাজার করে নিয়ে আসলাম। আসলে আমি বলবো মেয়েদের সব ধরনের অভিজ্ঞতা থাকার দরকার। যেমন আজকে আমার একটা অভিজ্ঞতা হলো, এই ফার্স্ট টাইম আমি বাজার করলাম। আমি বলবো যে মেয়েরা চাইলে আসলে সবকিছু পারে না। আমি আসলে বাজারে গিয়েছি শুধুমাত্র গরু মাংসটা আনতে, কারণ সকালবেলা আপনাদের ভাইয়া দোকান থেকে একদম উঠতে পারতেছে না, তো আমাকে বললো প্লিজ একটু কষ্ট করে যাও প্লিজ। তো এই যে আমার বাজারগুলো সব কাটতে বসে গেলাম, কারণ এখন সকাল অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে, কাটতে কাটতে অনেকটা টাইম লেগে যাবে, সেজন্য এদিকে হচ্ছে সবকিছু কাটাকাটি করে আমি রেডি করতে বসে গেছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। এগুলা কাটতে, তারপর ধুতে, রান্না করতে অনেকটা টাইম লেগে যাবে, সেজন্য হচ্ছে খুব তাড়াতাড়ি করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর সব কিছু রান্না আমি মাটির চুলাতে করব, কেন জানি না, মাটির চুলাতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর এরকম খোলা আকাশের নিচে মাটির চুলাতে রান্না করতে কার না ভালো লাগে বলেন তো? আপনাদের কেমন লাগে জানি না, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর হচ্ছে সব কিছু কাটাকাটি করে যে আমি ব্লেন্ডার করে নিয়েছি পেঁয়াজ রসুনগুলো। দেখতে দেখতে কিন্তু রোজাটা চলে আসলো, তাই না? আবারও যে রমজান মাসে রোজাটা দেখতে পারবো, এটা আসলে আমি কখনো ভাবিই নাই। কারণ গত বছর এমন দিনে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, এখনও অসুস্থ আছি সে রোগটা নিয়ে। কিন্তু এই বছর যে ঈদটা আমি দেখব সেটা কল্পনাও করি না। ঈদ তো মানে এখনও অনেকটা দূরে, এই যে সব রাতটা যে দেখবো এটা আমি আসলে কখনো কল্পনা করি নাই। যাই হোক, আল্লাহ আমাকে দেখাবে, এটাই আল্লাহর দরবারে অনেক বড়, আমি মনে করবো আমার জন্য অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা রহমত, ইনশাল্লাহ দেখতে পারবো। তারপর হচ্ছে সব কিছু আমি হলুদ মরিচ মশলার গুঁড়ো সব দিয়ে মেরিনেট করে নিলাম। আর ভিডিও কী কী রান্না করলাম সেটা পরের ভিডিওতে দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।